মাহফিলের কাজ হবে হচ্ছে একটা দলকে কি করা, বাঁশ দেওয়া। তাহলে কি হবে? তাহলে তো আবার হাসিনা আসবে, আবার আসবে, কিন্তু হাসিনার রূপে আরেকজন আসবে, আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। মসজিদে বসবেন, এখন তো শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। মসজিদে বল্লম নিয়ে আক্রমণ করা হয়, মসজিদে করে না? হ্যাঁ, আপনি মা বোন নিয়ে পর্দার মধ্যে আলোচনা করবেন, পারবেন না। কোরআন হাদিস নিয়ে পারবেন না, কারণ সিয়াসাত নিয়ে কথা বললেই তো শেষ। বলে যে এরা কোরআন হাদিস নিয়ে কথা বলবে, সিয়াসাত নিয়ে। দেখেন মাহফিলের ওয়াজগুলো দেখেন, প্রত্যেকটা ওয়াজে হস্তক্ষেপ করা হয়। এই রাজনীতি কথাবার্তা বলা যাবে না কোরআন হাদিসের। কোরআন হাদিস রাজনীতি, তার মানে কি আপনি কোরআন হাদিসকে ছোট করছেন? কোরআনে বলেছেন ইচ এন্ড এভরিথিং মেনশন ইন কোরআন। কোরআন হচ্ছে এটা কি, কনস্টিটিউশন, যেখানে জুতা সেলা হতে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা জিনিস কোরআনের মধ্যে আছে। আর আপনি বলেন কোরআনে কি রাজনীতি কথা বলা যাবে না? তাহলে আর এটা মাহফিল কি হইলো? এটা মাহফিল কি হইলো? নাকি এটা মাহফিল কি হইলো? তার মানে আপনি কোরআনকে ছোট করছেন। আপনি আগে 16-18 বছর যা বাধা পেয়েছেন, সামনে আরো ভয়ঙ্কর বাধা পাবেন যদি নিজেরা কি ওয়াতাসিমুল হাবলিল্লাহি ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা কি সূচক ব্যবহার করেছেন? ইমপারেটিভ বাক্য ব্যবহার করেছেন, নাকি আরবিতে কি বলে, মানে নিষেধ সূচক শব্দ ব্যবহার করেছেন। বুঝেন নাই? তার মানে এই জন্য আপনাদের কি লাগবে? কি লাগবে? একতা লাগবে। পারবেন তো? তার মানে দেখেন 630-এ মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরে মাত্র 1 মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে। বলুন তো যুদ্ধটা কি? 1 মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটা কি? হুনাইনের যুদ্ধ। 1 মাসের ব্যবধান। কোথায়? তায়েফে আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে। 1 মাসের ব্যবধানে সেখানে মুসলমানদের সৈন্য কত ছিল? 12,000। সেখানে এই মক্কার কুরাইশ বংশের বড় বড় ব্যক্তিরা সে যুদ্ধে অংশগ্রহণ করেছে মুসলমানদের পক্ষে। তার আগে তারা মুসলমানদেরকে বিশ্বাস করে নাই। কেন করে নাই জানেন? এটা তো গবেষণা করতে হবে। কেন করে নাই? আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছে 570-এ, তখন কাবাগরের উপর আক্রমণ হয়েছে। জানেন তো আপনারা কে আক্রমণ করেছে? আব্রাহার, ইয়েমেনের যে সম্রাট, সে আক্রমণ করেছে 62,000 সৈন্য নিয়ে, হাতি নিয়ে। কে আক্রমণ করেছে? কোথায়? কাবাগরের ভিতরে তখন অনেকগুলো মূর্তি ছিল। আল্লাহ রাসূলের চাচা মোতালেব, উনি বলল যে আমি আমার একে করছি, যার স্রষ্টার কাজ উনি ওনার এটাকে রক্ষা করবেন। পরবর্তীতে আল্লাহ রক্ষা করেছে না? সূরা ফিল হয়েছে না? তখন মক্কার কুরাইশ যারা ছিল তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এই মূর্তিগুলো বাঁচানোর জন্যই মনে হয় কি, আল্লাহ কি পাখি পাঠাইছেন। এজন্য এরা কি ইসলাম গ্রহণ করে নাই। যখন মক্কা বিজয় মুসলমানরা 10,000 নিয়ে আসতেছেন, তখনও তারা আল্লাহ দিকে তাকাইছে, আল্লাহ তুমি আমার মূর্তিরে বাঁচাও। বুঝলেন নাই? যে আল্লাহ তুমি কি করো, আমার মূর্তিরে বাঁচাও। যখন দেখলো যে না, মূর্তি তো বাঁচাইলেও না, বরং আল্লাহ রাসূল গিয়ে মূর্তি ভাঙলেন, তখন দেখলো যে না, আল্লাহ যে 570-এ যে এই পাখি পাঠিয়েছে, কি পাখি? আবাবিল পাখি পাঠিয়েছে মূর্তির জন্য না, কিসের জন্য? কাবাগর বাঁচানোর জন্য। তখনই তারা চিন্তা করলো না, এতদিন আমাদের যে ধারণাটা ছিল এই ধারণাটা ভুল ছিল। এতদিন আমাদের যে ধারণাটা ছিল এই ধারণাটা ভুল ছিল। ভাই